ভারতকে প্যাঁচে ফেলতে এসে পুরোপুরি ফেল করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপরেও তার বড় বড় কথা বন্ধ হচ্ছে না। ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন বলে ফের একবার দাবি করলেন তিনি। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় এই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও প্রতিবারেই ট্রাম্পের সেই দাবি খারিজ করেছে ভারত। তারপরেও ফের এই একই কথা ট্রাম্পের মুখে। আর শুধু ভারত পাকিস্তান নয়, আরও একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন বলে দাবি করে চলেছেন ট্রাম্প। এখানেই শেষ নয়, যুদ্ধ থামানোর জন্য তার পুরস্কার পাওয়া উচিত বলেও দাবি আমেরিকার প্রেসিডেন্টের। ট্রাম্প দাবি করেছেন তিনি এই বছরের শুরুতে বাণিজ্যের মাধ্যমে ভারত পাকিস্তান সংঘাতের সমাধান করেছেন এবং 7টি যুদ্ধের অবসান করার জন্য জোর দিয়েছিলেন, যে কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। সম্প্রতি একটি মঞ্চে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যা আমাদের এমন স্তরে সম্মানিত করা হচ্ছে যা আগে কখনো করা হয়নি। আমরা শান্তি চুক্তি করছি এবং আমরা যুদ্ধ বন্ধ করছি। তাই আমরা ভারত ও পাকিস্তান, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করেছি। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের কথা ভাবুন। আর আপনারা জানেন কিভাবে আমি এটা বন্ধ করেছি, বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায় এবং উভয় নেতার প্রতি আমার প্রচুর শ্রদ্ধা আছে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো এবং সার্বিয়া, ইসরায়েল এবং ইরান, মিশর এবং ইথিওপিয়া, রুয়ান্ডা, কঙ্গো, আমরা তাদের সবাইকে থামিয়ে দিয়েছি। ট্রাম্প আরও দাবি করেন, আমাকে বলা হয়েছিল যে আমি যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করতে পারি তবে আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, আমি বলেছিলাম আচ্ছা, বাকি 7টি সম্পর্কে কি? আমার প্রতিটির জন্য একটি নোবেল পুরস্কার পাওয়া উচিত। তাই তারা বলেছিল, কিন্তু আপনি যদি রাশিয়া এবং ইউক্রেন বন্ধ করেন স্যার, আপনার নোবেল পাওয়া উচিত। আমি বলেছিলাম যে আমি 7টি যুদ্ধ বন্ধ করেছি। শুনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। On the world stage, we're once again doing things and we're just respected at, I think, a level that we've never been respected before. We're forging peace agreements and we're stopping wars. So we stopped wars between India, Pakistan, Thailand, and Cambodia. And Thailand, I'll tell you, Thailand was, they were going at it hot and heavy. And these were wars that were not stoppable, most of them. Armenia and Azerbaijan, Cambodia and Armenia. It was just starting and it was a bad one. Think of that. We have, let's see, Cambodia, Armenia. We have Kosovo, Serbia, Israel, Iran, Egypt, Ethiopia. That's a beauty. They built a little dam in Ethiopia that's like the largest dam in the world. And it affects water going to the Nile. Would you say that's a problem? I would say that's a big problem. So with all of these things that we've done, think of India and Pakistan. Think of that. And you know how I stop that? With trade. They want to trade. And I have great respect for both leaders. But when you take a look at all of these wars that we've stopped, and they said, so think, just look at that. India, Pakistan, Thailand, Cambodia, Armenia, Azerbaijan, Kosovo and Serbia, Israel and Iran, Egypt and Ethiopia, Rwanda and the Congo, right? We stopped all of them. And 60% of them were stopped because of trade. Like with India, I said, look, we're not going to do any trade if you're going to fight. And they have nuclear weapons. I stopped. And then I was told that if you can stop Russia and Ukraine, you should get the Nobel Prize. I said, well, what about the 7 others? I should get a Nobel Prize for each one. So they said, but if you stop, think of that, but if you stop Russia and Ukraine, sir, you should be able to get the Nobel. I said, I stopped 7 wars. That's one war, and that's a big one. But all of these, actually, that was the one I thought would be easiest for, because I have a good relationship with President Putin. শুনলেন তো ট্রাম্পের কথা, কিভাবে নির্লজ্জের মতো নিজেকে নোবেলের দাবিদার হিসেবে তুলে ধরছেন তিনি। তবে এর আগেও তাকে ও তার অনুগামীদের এই নোবেল নিয়ে বলতে শোনা গিয়েছিল। কিছুদিন আগে ট্রাম্পের সামনে বসেই তার এক বিশেষ দূত তথা তাবেদার স্টিভ উইটকফকে ট্রাম্পের উদ্দেশ্যে বলতে শোনা গেল, আমি কেবল একটি জিনিসই চাই, নোবেল কমিটি অবশেষে তাদের কাজ একত্রিত করে এবং বুঝতে পারে যে এই নোবেল পুরস্কারের কথা বলার পর থেকে আপনি একমাত্র সেরা প্রার্থী। ইতিমধ্যেই সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলুন শুনে নেওয়া যাক।
And there's only one thing I wish for, that Nobel Committee finally gets its act together and realizes that you are the single finest candidate since this Nobel Award was ever talked about to receive that reward. Beyond your success is game-changing out in the world today. And I hope everybody one day wakes up and realizes that. শুনলেন তো, পুরো সপার্ষদ নিয়ে বসেছেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোটাই স্ক্রিপ্টেড। কি বলতে হবে, জি হুজুরি করতে হবে, তাবেদারি করতে হবে, নালে তো চাকরি চলে যাবে। প্রসঙ্গত কিছুদিন আগে ট্রাম্পের প্রেস সচিব এবং হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন ভারত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের মধ্যে শান্তি চুক্তির পিছনে প্রেসিডেন্ট ট্রাম্পের হাত রয়েছে এবং এর জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। তিনি বলেন প্রেসিডেন্ট থাইল্যান্ড ও কম্বোডিয়া, ইসরায়েল ও ইরান, রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এর অর্থ হলো রাষ্ট্রপতি ট্রাম্প গড়ে প্রতি মাসে প্রায় একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। তো ক্যারোলিন লেভিট কি বলেছিলেন শুনুন। The president has now ended conflicts between Thailand and Cambodia, Israel and Iran, Rwanda and the Democratic Republic of the Congo, India and Pakistan, Serbia and Kosovo, and Egypt and Ethiopia. This means President Trump has brokered, on average, about one peace deal or ceasefire per month during his 6 months in office. It's well past time that President Trump was a উল্লেখ্য কয়েক মাস আগে আমেরিকায় গিয়েছিলেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পরপরই ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রেমের কথা আলাদাভাবে নজর কাড়ে আন্তর্জাতিক মহলের। সেই সাক্ষাৎ পর্বের পরই আমেরিকান প্রেসিডেন্টকে কার্যত উপহার দেয় পাকিস্তান। 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে পাকিস্তান। ট্রাম্প এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি ভারত, পাকিস্তান, সার্বিয়া, কসোভো কোনো ক্ষেত্রেই শান্তির জন্য নোবেল পাবো না, তবে মানুষ জানে আমি কি করেছি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। নিউ জার্সিতে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শুনুন। Congressman Matt Gaetz threw out an interesting idea suggesting that if you were to broker a deal where nuclear inspectors go into both Israel and Iran, that you could win a Nobel Peace Prize, and they might even rename it the Trump Peace Prize. Did you hear those? What do you think of that? Well, they should give me the Nobel Prize for Rwanda, and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. I should get it for I would think the Abraham Accords would be a good one too. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।